প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা অষ্টম অধ্যায় আবার আসিব ফিরে এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অষ্টম অধ্যায় অনুশীলনী। শুরুতেই আছে বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 5টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। ধানসিঁড়ি কিসের নাম? নদীর, শহরের, ধানের, গ্রামের? সঠিক উত্তর ক, নদীর। দ্বিতীয় প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, ঝরা পালক, বনলতা সেন? সঠিক উত্তর খ, রূপসী বাংলা। 3। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। এখানে সারাদিন কেটে যাবে কার? ক, হাঁসের, খ, কিশোরীর, গ, কাকের, ঘ, কবির? সঠিক উত্তর ঘ, কবির। কবিতাংশটি পড়ো এবং 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। গোধূলি লগ্নে জগদীশ্বরণে বিদায় লইব জনমের তরে, লুকাইব আমি সন্ধ্যার আধারে বাংলা মায়ের কোরে। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকে আবার আসিব ফিরে কবিতায় কোন দিকটি প্রকাশিত হয়েছে? স্বদেশ চেতনা, মৃত্যু চেতনা, প্রকৃতি চেতনা, ধর্ম চেতনা? সঠিক উত্তর ক, স্বদেশ চেতনা। 5। উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি উদ্ভাসিত হয়েছে নিচের কোন চরণে? 1। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। 2। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। এবং 3। আবার আসিব আমি বাংলার নদীক্ষেত ভালোবেসে। নিচের কোনটি সঠিক? ক, 1 ও 2, খ, 1 ও 3, গ, 2 ও 3 এবং ঘ, 1, 2 ও 3? সঠিক উত্তর খ, 1 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 6। আবার আসিব ফিরে কবিতায় কবি কি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন? মাছরাঙা, বক, পেঁচা, হাঁস? সঠিক উত্তর ঘ, হাঁস। 7। সুদর্শন কিসের বাতাসে উড়বে? ভোরের হাওয়ায়, দক্ষিণা হাওয়ায়, সন্ধ্যার বাতাসে, পূবালি বাতাসে? সঠিক উত্তর গ, সন্ধ্যার বাতাসে। 8। আবার আসিব ফিরে কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে? পদ্মা, রূপসা, সুরমা, কীর্তনখোলা? সঠিক উত্তর খ, রূপসা। 9। উঠানের ঘাসে গ্রামের শিশু কি ছড়ায়? মুড়ি, চিরা, খই, ভাত? সঠিক উত্তর গ, খই। 10। আবার আসিব ফিরে কবিতায় কিসের প্রতি কবির আকর্ষণ দেখা যায়? গণমানুষ, নদ-নদী, পাখি, প্রকৃতি? সঠিক উত্তর ঘ, প্রকৃতি। 11। বাংলার সবুজ ডাঙা কোনটির দ্বারা সিক্ত হয়? বৃষ্টির জলে, শিশিরের জলে, জলাঙ্গির ঢেউয়ে, কুয়াশার চাদরে? সঠিক উত্তর গ, জলাঙ্গির ঢেউয়ে। 12। লক্ষ্মী পেঁচা কোন গাছের ডালে বসে ডাকে? সেগুন, শিমুল, আম, কাঁঠাল? সঠিক উত্তর খ, শিমুল।
13 রাঙা মেঘ সাতরায়ে কে অন্ধকার নীরে আসছে সারস মাছরাঙা ধবল বক পাতিহাঁস। সঠিক উত্তর ঘ ধবল বক। 14 সাদা সেরা পালে কে ডিঙা বায়। ছেলে, জেলে, মাঝি, কিশোর। সঠিক উত্তর ঘ কিশোর। 15 কবি কি বেশে এই বাংলায় ফিরে আসতে চান? দোয়েলের বেশে, ময়নার বেশে, শঙ্খচিলের বেশে, শালিকের বেশে। সঠিক উত্তর গ শঙ্খচিলের বেশে। 16 কবি কাকে জলাঙ্গি নামে অভিহিত করেছেন? জলাশয়কে, পুকুরকে, বিলকে, নদীকে। সঠিক উত্তর ঘ নদীকে। 17 আবার আসিব ফিরে কবিতায় কোন দুটি গাছের নাম উল্লেখ আছে? আম ও শিমুল, কাঁঠাল ও আম, কাঁঠাল ও শিমুল, লিচু ও শিমুল। সঠিক উত্তর গ কাঁঠাল ও শিমুল। 18 নবান্ন উৎসব কোন মাসে হয়? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। সঠিক উত্তর ঘ কার্তিক। 19 জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 1891, 1895, 1899, 1903 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ 1899 খ্রিস্টাব্দে। এবং সর্বশেষ 20 জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন 1952, 1954, 1956, 1958 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর খ 1954 খ্রিস্টাব্দে। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্ত। এই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।